আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এর এটা এক্সাম্পল 2.17 কোশ্চেনে বলছে ফলোইং দ্য voltmeter setup of figure 2.60 design a voltmeter for the following multiple ranges. That means এখানে এটা হচ্ছে মূলত 2.60 ভোল্টমিটার সেটআপ। তো এই ভোল্টমিটার সেটআপের জন্য আমাদেরকে বিভিন্ন রেঞ্জ দিয়ে দিছে, যে ভোল্টেজ 0 থেকে 1 ভোল্ট, 0 থেকে 5 ভোল্ট, 0 থেকে 50 ভোল্ট, 0 থেকে 100 ভোল্ট, এই বিভিন্ন রেঞ্জের জন্য ভোল্টমিটার ডিজাইন করতে হবে। ঠিক আছে, ওকে। সো আমরা প্রথমে এই নাম্বারটা করি। এই নাম্বারে আমাদের যেই রেঞ্জ ভোল্টমিটারে সেটা হচ্ছে 0 থেকে 1 ভোল্ট। ঠিক আছে, ওকে। তো মূলত আমাকে ভোল্টমিটার ডিজাইন করতে বলছে। ভোল্টমিটার ডিজাইন করতে বলা এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা দেখতেছি এই যে এটা বক্স, এটাই হচ্ছে মূলত আমার ভোল্টমিটার। আর এই ভোল্টমিটারের এটা হচ্ছে তার যেই কি বলে, যেটা দিয়ে আমার কাঁটাটা ঘুরে মিটার, অ্যাকচুয়াল মিটার হচ্ছে সেটা, মানে এটা। আর আমরা জানি ভোল্টমিটারের সাথে সিরিজে একটা রেজিস্টর থাকে। এখন আমাকে যে বলছে ভোল্টমিটার ডিজাইন করতে বলা মানে হচ্ছে মিটারের সাথে সিরিজে এই যে রেজিস্টরটা থাকবে, এই রেজিস্টরের মান কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে রেজিস্টরের মানটাকে RN ধরছে এবং এই RN এর মান কত আমাকে সেটাই বের করতে হবে। তো RN বের করার যে সূত্র সেটা হচ্ছে নিচে এখানে আছে, এই যে এটা RN ইকুয়াল VFS ডিভাইডেড বাই IFS মাইনাস RM। সো আমার সূত্র হচ্ছে VFS ডিভাইডেড বাই IFS মাইনাস RM। তাহলে দেখা যাচ্ছে যে RN বের করার জন্য আমার তিনটা ভ্যালু লাগবে। একটা হচ্ছে VFS। VFS মানে কি? VFS মানে আমি এই ভোল্টমিটারটা দিয়ে যেই ভোল্টেজ মেজার করব তার ফুল স্কেল, FS, F ফর ফুল, S ফর স্কেল। তো আমি মাপবো মূলত 0 থেকে 1 ভোল্ট। এখন 0 থেকে 1 ভোল্টের মধ্যে ফুল স্কেল কোনটা? অবভিয়াসলি 1 ভোল্ট। তাহলে এখানে VFS এর মান হচ্ছে 1 ভোল্ট। তারপরে IFS মানে হচ্ছে ফুল স্কেল কারেন্ট। এখান দিয়ে যেই কারেন্টটা প্রবাহিত হবে, যে IM নামের যে কারেন্টটা দেয়া, এই IM কারেন্টটাই হচ্ছে মূলত IFS। মানে আমি যখন আমার ভোল্টেজ রেঞ্জের ম্যাক্সিমাম ভোল্টেজটা অ্যাপ্লাই করব, অথবা যে কোনো ভোল্টেজে অ্যাপ্লাই করি, তার কারণে ম্যাক্সিমামও হইতে পারে, মিনিমামও হইতে পারে, যেই ভোল্টেজটাই অ্যাপ্লাই করি যার কারণে এই জায়গা দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে, ওই ম্যাক্সিমাম কারেন্টই হচ্ছে IFS। এখন এই IFS এর মান আমি যদি দেখি এখানে দেয়া আছে, IFS এর মান হচ্ছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার। তারপরে RM হচ্ছে আমার মেইন মিটার, যেটা তার একটা রেজিস্ট্যান্স। আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা রেজিস্ট্যান্স থাকে। তো এখানে তার রেজিস্ট্যান্স RM হচ্ছে 2 কিলো ওহম। 2 কিলোর জন্য আমরা 3টা 0 দিলাম, ওহম। ঠিক আছে, এবার জাস্ট আমরা মান বসাই দিলে আমাদের আনসার বের হয়ে যাবে। তাহলে RN ইকুয়াল VFS এর মান 1 ভোল্ট ডিভাইডেড বাই IFS হচ্ছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার, মাইক্রোর জন্য 10⁻⁶, দেন মাইনাস RM হচ্ছে 2000। না, এটাকে আমরা জাস্ট ক্যালকুলেটরে টাইপ করলে আমাদের কাজ হয়ে যাবে। উপরে 1, নিচে 100 ইন্টু 10⁻⁶ মাইনাস 2000 ইকুয়াল আসে 8000 বা 8 কিলো ওহম। দ্যাট মিনস এখানে এই যে RNটা তার মান হবে 8 কিলো ওহম। এবার আমরা বি নাম্বারটা করব। বিতে হচ্ছে 0.5 ভোল্ট, সরি 0 থেকে 5 ভোল্ট। সো সেম ইকুয়েশন, RN ইকুয়াল VFS ডিভাইডেড বাই IFS মাইনাস RM। ওকে, VFS মানে হচ্ছে ফুল স্কেল ভোল্টেজ, মানে আমি যে রেঞ্জের ভোল্টেজ মেজার করব তার
ফুল স্কেল মানে ম্যাক্সিমাম ভোল্টেজটা হুইচ ইজ 5 ভোল্ট। দেন আইএফএস ফুল স্কেল কারেন্ট মানে এই জায়গা দিয়ে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট প্রবাহিত হইতে পারবে, তো সেটা হচ্ছে কত, এই যে এখানে প্রশ্নে দিয়ে দিচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রোর জন্য 10⁻⁶। দেন মাইনাস আরএম, আরএম এর মান কত দেয়া ছিল, আরএম মানে মেইন মিটার যেটা তার রেজিস্ট্যান্স হুইচ ইজ 2 কিলো ওহম, কিলো এর জন্য 3টা শূন্য দিলাম। সো নাও উপরে হবে 5, নিচে হবে 100 ইন্টু মাইক্রো এর জন্য 10⁻⁶ মাইনাস 2000 ইকুয়াল আসছে 48,000, 48,000, অথবা এটাকে আমরা 48 কিলো ওহমও বলতে পারি। দেন সি, সি নাম্বারের রেঞ্জ হচ্ছে কত, 0 থেকে 50 ভোল্ট। তাহলে আর এন ইকুয়াল ভিএফএস মাইনাস আইএফএস মাইনাস আর এম। সো ভিএফএস মানে আমি যে রেঞ্জের ভোল্টেজ মেজার করবো তার ম্যাক্সিমামটা 50 ভোল্ট, আর আইএফএস মানে হচ্ছে আমার এই জায়গা দিয়ে ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট প্রবাহিত হইতে পারবে, যেটা এখানে দেয়া আছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। 100 মাইক্রো এর জন্য 10⁻⁶ মাইনাস আরএম, আরএম মানে হচ্ছে 2 কিলো ওহম ছিল, আরএম মানে কি মেইন মিটারের রেজিস্ট্যান্স, ঠিক আছে, আরএম এডি যেটা 2 কিলো ওহম দেয়া কোশ্চেনে। সো 2 কিলো ওহম মানে 2000, এটাকে আমরা টাইপ করলে হয়ে যাবে। সো উপরে হবে 50 আর নিচে হবে 100 মাইক্রো, মাইক্রো এর জন্য 10⁻⁶ মাইনাস 2000 ইকুয়াল আসছে 498,000, 498,000 অথবা 498 কিলো ওহম, ঠিক আছে। দ্যাট মিনস এখানে এই যে আর এন এর মান মিনস মেইন মিটারের সাথে আমরা সিরিজে যে রেজিস্টার কানেক্ট করব সেটার রেজিস্ট্যান্স হচ্ছে এটা। তারপরে ডি নাম্বারে হচ্ছে রেঞ্জটা 0 থেকে 100 ভোল্ট, 0 থেকে 100 ভোল্ট। তাহলে আর এন ইকুয়াল ভিএফএস, ভিএফএস এর মান 100 ডিভাইডেড বাই আইএফএস, আইএফএস এর মান ছিল 100 মাইক্রো অ্যাম্পিয়ার মাইনাস আরএম, আরএম এর মান ছিল 2 কিলো ওহম মিনস 2000। তাহলে উপরে হবে 100, নিচে হবে 100 ইন্টু 10⁻⁶ মাইনাস 2000 ইকুয়াল 998,000, 998,000, that means 998 কিলো ওহম। সো দিস ইজ অ্যানাদার আনসার। হয়ে গেল। তাহলে 4টা ভোল্টেজ রেঞ্জের জন্য আমাদেরকে মিটার ডিজাইন করতে বলছিল, আমরা 4টা ভোল্টেজ রেঞ্জের জন্য মিটার ডিজাইনের ভ্যালু বের করে দিচ্ছি। এখন মিটার ডিজাইনের ভ্যালু বলতে এক্স্যাক্টলি কি বের করতে বলছে, এক্স্যাক্টলি হচ্ছে আমার মেইন মিটারের সাথে সিরিজে যে রেজিস্টারটা থাকে সেটার মান বের করা। সো প্রত্যেকটা রেঞ্জের জন্য আমরা মান বের করছি। এই যে যেমন 0 থেকে 1 ভোল্টের জন্য হচ্ছে 8 কিলো ওহম সিরিজে আর এন এর মান, এই যে আর এন, ঠিক আছে। দেন 0 থেকে 5 ভোল্টের জন্য আর এন এর মান হচ্ছে 48 কিলো ওহম, 0 থেকে 50 ভোল্টের জন্য হচ্ছে 498 কিলো ওহম, 0 থেকে 100 ভোল্টের জন্য আর এন এর মান হচ্ছে 998 কিলো ওহম। সো হয়ে গেল এই আর কি। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।